হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জিঞ্জার অ্যান্ড গার্লিক। সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলে। আজ নিয়ে এসেছি শীতকালীন সবজি দিয়ে রুই মাছের ঝোল। শীত তো চলেই এসেছে আর এখন সিজন হচ্ছে আলু আর ফুলকপির। তো ভাবলাম আজকে আলু ফুলকপি দিয়ে রুই মাছের ঝোলটা শেয়ার করব। তো দেখো এখানে আলু, ফুলকপি, টমেটো নিয়েছি আর আলুটাকে ছুলে আমি 4 টুকরো করে নিয়েছি, একটু মোটা মোটা করে কেটেছি। আর এখানে দেখো একটা বড় ফুলকপি, আমি সম্পূর্ণ ফুলকপিটা দেব না, আমি মাত্র কয়েকটা টুকরো দেব, এই 5 থেকে 6 পিসের মতো। আর ফুলকপির ডাঁটটা সবসময় এরকম করে ছুলে ব্যবহার করতে হয়, এতে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয় আর কিন্তু খেতেও ভালো লাগে। আর এর মধ্যে একটা গোটা টমেটো ধুয়ে দিয়ে দিলাম। তো এবার দেখো এখানে 4 পিস মাছ নিয়েছি, খুব বড় মাছ এটা, প্রায় 4 কিলো ওজনের রুই। তো এর মধ্যে নুন, হলুদ, সর্ষের তেল দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। মাছটা একটু ভালো করে মেখে রাখলে, একটু সময় দিলে মাছের মধ্যে নুন হলুদ যায় আর খেতেও ভালো লাগে। এই যে মাছ পুরো মাখা হয়ে গেছে। এবার চলো মশলাটা দেখিয়ে দিই, কি মশলা ব্যবহার করছি। কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, গোটা জিরে, গোলমরিচ আর আদা, এই সিম্পল এই মশলা দিয়ে এত সুস্বাদু ঝোল হবে যে তার বলার নেই। দেখো আমি সমস্ত মশলা বেটে নিয়েছি, আমি এখানে কিন্তু কোনো গুঁড়ো লঙ্কা ব্যবহার করব না। আর এখানে দেখো সবজিগুলোকেও ভালো করে ধুয়ে সাজিয়ে নিয়েছি। এবার একটা ফ্রাইং প্যান গরম করে এর মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো একটু ভালো করে ভেজে নিতে হবে, বলতে গেলে একটু কড়া করেই ভাজতে হবে। কড়া করে ভাজলে মাছগুলো খেতেও ভালো লাগবে। এখানে মাছগুলো ঠিক এরকমভাবেই কাটে, গাদা পেটি একসাথে রেখে। তো মাছগুলো একটু সাবধানে উল্টে পাল্টে দিতে হয়, নাহলে কিন্তু মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা খুব বেশিই থাকে। এবার খুব সাবধানের সাথে মাছগুলোকে আমি তুলে নিচ্ছি। দেখে বুঝতে পারছো মাছগুলো কেমনভাবে ভেজেছি। এখন একটা কড়াই নিয়ে নিলাম, এই কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিলাম, যতটুকু তেল আমার লাগবে। আর এর মধ্যে দিয়ে দিলাম গোটা জিরের ফোড়ন। এবার এই গোটা জিরের মধ্যে আমি আলু আর ফুলকপি দিয়ে খুব ভালো করে ভেজে নেব। ফুলকপি না ভাজলে ফুলকপির গন্ধ বের হয় না, তো তার জন্য খুব ভালো করে ভেজে নিতে হয়। দেখো বন্ধুরা, আমি কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি। আর এখন এই মশলাটা দিয়ে দিলাম, যেই মশলাটা আমি ব্লেন্ড করে নিয়েছিলাম। এর মধ্যে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, প্রায় 1.5 চামচের মতো। এবার ভালো করে নেড়ে চেড়ে কষাতে দেব। বন্ধুরা, আমার রান্না বান্না যদি ভালো লেগে থাকে, এই রুই মাছ বলে না, আমার যত আগের ভিডিও আছে সেই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে, তাহলে বলবো অবশ্যই একটা লাইক করতে, কমেন্ট করতে, আর খুব ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আর যারা পুরনো বন্ধু আছো তাদেরকে বলবো প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখতে। একটা লাইক আমাকে একটু এগিয়ে যেতে সাহায্য করবে। আর যারা নতুন ভিউয়ার্স আছো তারা প্লিজ বেল আইকনে প্রেস করতে বলবো, তাহলে কিন্তু যত আমি নতুন নতুন ভিডিও বানাবো সেই ভিডিওর নোটিফিকেশন কিন্তু চলে যাবে। এবার দেখো এর মধ্যে আমি টমেটোটাও দিয়ে দিয়েছিলাম। টমেটোটা দিয়ে কষানোর পরে আমি কিন্তু ঝোল দিয়ে দিলাম বা জল দিয়ে দিলাম, যতটুকু আমাদের দরকার। এবার সামান্য ফুটতে দেব। এখন দিয়ে দিলাম নুন, স্বাদ মতো নুন, আর গোটা কাঁচা লঙ্কা। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। ঢাকাটা তুলে নিলাম, ঝোলটা কিন্তু টকবক করে ফুটছে। এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। আমি ঝোলটা একটু পাতলা রাখবো, যেহেতু শীতের মরশুমে ঝোল একটু পাতলা পাতলাই বেশি ভালো লাগে। রুই কাতলা মাছের ঝোল যদি পাতলা হয় তাহলে কিন্তু খুবই সুস্বাদু লাগে,
যদি তার সাথে যদি আরেকটু গরম ভাত থাকে তাহলে তো কোনো কথাই নেই। এবার আমি আবারও ঢেকে দেব। প্রায় 10 থেকে 15 মিনিট বাদে খুলে দেখলাম যে আলু ফুলকপি সব কিছুই প্রায় সেদ্ধ হয়ে গেছে। এখন এক মুঠো ধনেপাতা দিয়ে দিলাম। শীতের দিন ধনেপাতা না দিলে কিন্তু তরকারি জমে না, তো তার জন্য এক মুঠো ভর্তি ধনেপাতা। তো তোমরা কে কে তরকারির মধ্যে ধনেপাতা খেতে ভালোবাসো তাহলে প্লিজ একটা কমেন্ট করে জানিও। এই যে ফুলকপি আলু দিয়ে রুই মাছের ঝোল কিন্তু একদমই রেডি। তো বন্ধুরা, আজকের জন্য এইটুকুই। ভালো থাকবে, সুস্থ থাকবে।